আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক টুকরো লাউ দিয়ে একটা সবজি রেসিপি। এই সবজি কিন্তু একবার এইভাবে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এদিকে কিন্তু ভাত কিংবা রুটি দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে এই সবজিটা। তার জন্য দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করবো পুরো রান্নাটা। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি বড়ি দিয়ে দিলাম, ডাল বড়ি এক মুঠো দিয়ে দিলাম। এই বড়িটাকে হালকা করে একটু ভেজে তুলে নেব। ভাজা আমার হয়ে গেছে। এটা তুলে নেওয়ার পরে একই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা আলু দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউ, এক টুকরো লাউ আর বেগুন। লাউটা কিন্তু এক টুকরো আমি নিয়েছি, আর বেগুনও নিয়েছি একটু কম বেশি, আপনারা বাড়িয়ে কমে নেবেন যেরকম বানাবেন। এখানে লবণ আর হলুদ দিয়ে এটা আমি 2-3 মিনিটের মতন আঁচটা হাই করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে আঁচটা এভাবে ভেজে নিতে হবে। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখুন। এই ভাজাটা এরকম হবে। তারপরে এরকম হয়ে যাওয়ার পরে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে কড়াইতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিচ্ছি 1 মিনিটের মতো। এটা কিন্তু ভাজার দরকার নেই, এরকম একটু নাড়াচাড়া করলেই হবে 1 মিনিটের মতন। তারপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোটাও ঠিক 2 মিনিটের মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আর টমেটো একটু নাড়াচাড়া এটাও করে নিচ্ছি। এগুলো কিন্তু পুরো টমেটোটা গলবে না আর বেশি ভাজাও হবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা, লবণ স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে পানি ছাড়াই এটা একটু কষে নিতে হবে, যেমন ভাজা হয়ে যায় সেরকম একটু নাড়াচাড়া করতে হবে। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, পানি ছাড়াই কিন্তু 2 মিনিটের মতন আঁচটা বেশি করে দিয়ে ভালো করে একটু ভাজার মতন করে নিতে হবে। ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এরকম একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি, লাউ, বেগুন আর আলু একসঙ্গে দিয়ে আবারও এটা কষিয়ে নেব। এখানেও কিন্তু পানি দেবো না আমি, এই পানি ছাড়া এইভাবে এটাও 2 মিনিটের মতন এইভাবে কষিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই টেস্টি সবজি রান্নাটা হয়ে যায়, এতটাই টেস্টি হয়। এই সবজি একবার এইভাবে না খেলে বুঝতেই পারবেন না। এই দিয়েই কিন্তু ভাত রুটি বেশি ভালো লাগবে, রুটিটা কিন্তু বেশি ভালো লাগবে। একটু এইভাবে পানি ছাড়া কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি পরিমাণ মতন। আমি পানিটা এখানে একেবারেই দিয়েছি, আর পানি কিন্তু দিইনি। এই পানিটা দিয়েই আমি রান্না করে নেব, সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ঝোলটা। আর এখানে আলু লাউ সবই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি বড়ি, ভেজে রাখা বড়িটা এবার দিয়ে দিতে হবে। দেখুন বড়িটা এবার বড়িটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন রেখে দেবো। আঁচটা পুরো একদম লো ফ্লেমে রাখতে হবে কিন্তু এই পর্যায়ে, যেহেতু ঝোলটা কমে গেছে। এটা কিন্তু গায়ে গায়ে মাখো মাখো হবে। ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিটের মতন। তার আগে আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর কিছুই মশলা দেবো না, বা সেই সামান্য মশলা দিয়ে অসাধারণ একটা তরকারি। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো 1 মিনিটের মতন উনুনে কম আঁচে বসিয়ে রেখে দেবো। এতে কিন্তু বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা জায়গায় তুলে নেব, এখনও কড়াতে আছে। একটা জায়গায় আমি পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এতটাই টেস্টি হয়েছে। দিয়ে কিন্তু রুটি ভাত বেশি খেতে ভালো লাগবে। সকালে কিংবা রাতে বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ের মধ্যে সবজি রেসিপিটা। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।